সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমার এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যে যেখান থেকেই আমার এই ক্লাসটি দেখতেছো, তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি বোঝার চেষ্টা করবে। আজকে আমরা তোমাদের জন্য তোমাদের নবম অধ্যায়ের উপপাদ্য 4 নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি প্রশ্নটা এখানে লিখে দিয়েছি, দেখো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আমরা জানি ত্রিভুজের 3টি বাহু। এখানে যদি বৃহত্তর বাহুটি ছাড়া যদি আমরা অপর দুটি ক্ষুদ্রতর বাহু যদি যোগ করি বা দুইটার দৈর্ঘ্য যদি সমষ্টি করি, তাহলে দেখা যাবে তৃতীয় বাহু যেটি বৃহত্তর তার থেকেও বড় হয়। এটা আমরা এখানে প্রমাণ করে দেখব। আমরা এখানে একটি ত্রিভুজ এঁকেছি, তোমরা দেখো তোমাদের পাঠ্যবইতেও আছে, তোমাদের পাঠ্যবই তোমরা ব্যবহার করতে পারো। তোমাদের পাঠ্যবইয়ের 134 পৃষ্ঠাতে উপপাদ্য 4টা দেওয়া আছে, তোমরা তোমাদের পাঠ্যবইটা ব্যবহার করতে পারো। দেখো আমরা এখানে যে ছবিটা এঁকেছি, ছবিটা তোমাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখানে অঙ্কনে যদি ভুল হয় তাহলে এখানে আবার এই তোমাদের প্রমাণের সমস্যা হয়ে যাবে। এখানে আমরা প্রথমে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। এরপরে এসি বাহুর সমান নিয়ে আমরা এখানে ইডি বাহুটা এঁকেছি। এখানে এবি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি এমনভাবে যাতে এডিটা এসির সমান হয়। এরপর আমরা সিডি যোগ করেছি। এরপর এখানে এ বাহু এবং এ বাহু অর্থাৎ এসি এবং এডি বাহু দুটা সমান হওয়াতে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। এখন আমরা এই পুরো ত্রিভুজ বি সি ডি, পুরো ত্রিভুজ বা এ বি সি, এই ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করব যে ত্রিভুজটি দুইটি বাহুর সমষ্টি বা দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আসো তাহলে আমরা এখন প্রমাণে দেখি। আমরা প্রথমে যে ত্রিভুজটা এঁকেছি তাহলে আমরা লিখতে পারি, তোমরা খাতায় লেখো যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ। এখানে এবি বাহু এসি বাহু চাইতেও, এবি বাহু এবং এসি বাহু চাইতে বিসি বাহুটা বড়। তো আমরা লিখতে পারি এর বিসি বাহু বৃহত্তর, বা বৃহত্তর বাহুটি হচ্ছে বিসি। এর বিসি বাহু বৃহত্তর। তাহলে আমরা যদি এই বাহুটা যদি অপর দুই বাহু থেকে যদি বড় হয়, তাহলে আমরা প্রমাণ করব যে এখন এই দুইটি বাহুর সমষ্টি এই বাহু থেকে বৃহত্তর হবে। প্রমাণ করতে হবে যে এবি যোগ এসি গ্রেটার দেন বিসি। আমরা এটাই প্রমাণ করব যে এবি বাহু এবং এসি বাহু যদি আমরা যোগ করি তাহলে এটা বিসি থেকে, বৃহত্তর বাহু যেটা বিসি তার থেকে বড় হবে। এটা আমরা প্রমাণ করব। অঙ্কন, তোমাদের এখানে একটা বিষয় দেখতে হবে, অঙ্কন আমি আগে বলেছি যে এখানে এবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি। বর্ধিত করার পরে এটা তোমরা খাতায় লিখে নাও যে এবি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি, এখান থেকে পর্যন্ত এমনভাবে বর্ধিত করছি যাতে এসি সমান এডি হয়। আমরা এই বাহুটা অবশ্যই এই বাহুর সাথে মিল করে অবশ্যই আঁকতে হবে যাতে এসি সমান এডি হয়। এরপরে ডিসি যোগ করব। এটা হলো অঙ্কন। এরপরে আসো প্রমাণে। প্রমাণ, আমরা যেহেতু এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেছি, আমরা এখানে লিখতে পারি ত্রিভুজের এই দুটি বাহু সমান। তাহলে এখানে ত্রিভুজ এ সি ডি এ, ত্রিভুজ এ সি ডি এ, তাহলে এসি সমান এডি, এসি সমান এডি। আবার আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে যে দুইটা কোণ উৎপন্ন করবে এই দুইটা কোণ পরস্পর সমান। তাহলে লিখতে পারি এসি সমান এডি এবং এসি ডি কোণ সমান
এসি এডিসি কোণ। ব্র্যাকেটে তোমরা লিখতে পারো যে সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। কোণদ্বয় সমান। তাহলে এখানে যে এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এখানের এই কোণ ডি কোণ এবং সি কোণ দুইটা পরস্পর সমান হবে। এরপরে এখানে আমরা এডিসি আমরা এডিসি পরিবর্তে বিডিসিও দিতে পারি। সুতরাং এসিডি সমান সমান বিডিসি, কারণ কোণ একটাই, যে এখানে শুধুমাত্র বাহু এটার পরিবর্তে আমরা পুরো বাহুটা ব্যবহার করছি, এখানে বিডি পুরো বাহুটা, যে এখানে বিডিসি কোণ। কোণ কিন্তু একটাই থাকবে, আগে বলেছে যে এডিসি কোণ, এখন বলেছে বিডিসি কোণ। তাহলে আমরা এখানে শুধু এডিসির পরিবর্তে বিডিসিটা আমরা লিখেছি। এরপরে এখানে বিডিসি কোণ বিসিডি কোণ, এটা 2 নম্বর পয়েন্টে বা আমরা দ্বিতীয় স্টেপে আমরা বলতে পারি যে এখানে বিসিডি কোণ গ্রেটার দেন এসিডি কোণ। এটা কারণ হিসেবে আমরা বলতে পারি যে কারণ এসিডি কোণ হচ্ছে পুরো বিসিডি কোণের একটি অংশ। যদি একটা অংশ বিশেষ তাহলে অবশ্যই এটা কোণ থেকে অবশ্যই এটা ছোটো হবে। এই কোণটা লিখতে পারো যেহেতু এসিডি কোণ বিসিডি কোণ এর একটি অংশ। তাহলে এখন আমরা বলতে পারি যে বিসিডি কোণ গ্রেটার দেন এসিডি কোণ। আবার এটাও দিতে পারি যে উপরের কোণটা বিসিডি কোণ গ্রেটার দেন বিডিসি কোণ। কারণ আমরা আগে বলেছিলাম যে এই কোণ আর এই কোণ দুইটাই সমান, তাহলে এই কোণটা যদি থেকে ছোটো হয় তাহলে এটাও ছোটো হবে। ঠিক আমরা একরকমভাবে লিখছি যে বিসিডি কোণ গ্রেটার দেন বিডিসি কোণ। আবার পুরো ত্রিভুজের কথা যদি আমরা বলি বিডিসিএ, আবার ত্রিভুজ বিডিসিএ পুরো ত্রিভুজে আমরা একরকমভাবে দিতে পারি বিসিডি কোণ গ্রেটার দেন বিডিসি কোণ। পুরো ত্রিভুজের হিসাব করলে আমরা এটা বলতে পারি যে বিসিডি কোণ গ্রেটার দেন বিডিসি কোণ। তাহলে আমরা দিতে পারি পুরো ত্রিভুজ যেহেতু এখানে বলা হয়েছে, তাহলে এখানে এই বিডি বাহুটি বিসি থেকেই বড়, সুতরাং বিডি গ্রেটার দেন বিসি, অর্থাৎ পুরো বাহুটি এই বিসি থেকে বড় হবে। কিন্তু বিডি সমান, কিন্তু এখানে বিডি বাহুটা হচ্ছে কিন্তু বিডি সমান, বিডি বাহুটা দুইটা অংশে সমান এখানে খণ্ডিত, এবি এবং এডি, কিন্তু বিডি সমান এ বি প্লাস এডি। এডি পরিবর্তে আমরা যেহেতু বাহু দুইটা সমান, তাহলে আমরা এডি পরিবর্তে আবার এসি ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এ বি যোগ এসি। তাহলে আমরা সুতরাং প্রমাণ করতে পারি, সুতরাং এখানে হবে এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। তো আমরা এটা প্রমাণিত
লিখে দিতে পারি। এ পর্যন্তই। আমি আবার বলতেছি, দেখো প্রথমে আমরা যদি এখানে এ বি সি একটি ত্রিভুজ ধরে নিই, তাহলে এই ত্রিভুজের 3টি কোণ দেওয়া আছে এবং 3টি কোণের মধ্যে 3টি বাহু দেওয়া আছে, এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহু। আমরা দেখতেছি যে এখানে এবি এবং এসির সাইতে এবি এসির সাইতে বিসি বাহুটা অবশ্যই বড়। তো আমরা সেই হিসাবে প্রমাণ করতে পারি এবি যোগ এসি গ্রেটার দেন বিসি। কারণ প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে যদি এটা প্রথম, এটা দ্বিতীয় হবে, এটা তৃতীয় হবে, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফল তার সবচেয়ে বড় বাহুর যেটা তার থেকে বেশি হবে। সেই হিসাবে আমরা প্রমাণ করতে পারি এবি যোগ এসি গ্রেটার দেন বিসি, এটাই। এরপরে আমরা অঙ্কনে দেখেছি যে এবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যাতে এসি সমান এডি হয় এবং সিডি যোগ করি। এখন প্রমাণে আমরা প্রথমে যে সমদ্বিবাহু ত্রিভুজ যেটা আমরা পেয়েছি এসি ডি, সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি অবশ্যই দুটি বাহু এটা সমান, তাহলে এখানে লিখছি এসি সমান এডি এবং ভূমি সংলগ্ন তার দুইটি কোণও সমান হবে। সেই হিসাবে আমরা লিখতে পারি এসি ডি কোণ সমান এডি সি কোণ, এই কোণ সমান এই কোণ, কোণ এটা এবং এটা সমান। এরপরে আমরা এসি ডি কোণের পরিবর্তে আমরা লিখেছি বিডি সি কোণ, অর্থাৎ শুধু কোণ একই থাকবে, বাহুটা চেঞ্জ হবে, বিডি সি কোণ, এটা দিয়েছি। এরপরে আবার লিখেছি বিসি ডি কোণ, দ্বিতীয় স্টেপে আমরা লিখেছি বিসি ডি কোণ গ্রেটার দেন বিসি ডি কোণ। এই পুরো কোণটার কথা বলা হয়েছে এখানে, পুরো কোণ এটা বিসি ডি কোণ গ্রেটার দেন এসি ডি কোণ, অর্থাৎ এই পুরো কোণ যেটা দেওয়া আছে পুরো কোণ অবশ্যই এই যে কোণ যেটা আমি এখানে দেখানো হয়েছে এসি ডি কোণ থেকে বড় হবে, সেই জন্য এখানে লেখা হচ্ছে বিসি ডি কোণ গ্রেটার দেন এসি ডি কোণ। এরপরে আমি এসি ডি কোণের পরিবর্তে আবার দিয়েছি বিডি সি কোণ, বা এখানে এডি সি কোণ বললেও হবে, কিন্তু কোণ একইটা, বাহুটা শুধু ভিন্ন আছে। এরপর আমরা দিয়েছি আবার ত্রিভুজ বিডিসিএ, পুরো ত্রিভুজের মধ্যে যদি আমরা বলি তাহলে আমরা লিখতে পারি বিসি ডি কোণ গ্রেটার দেন বিডি সি কোণ, আমরা এটা দিয়েছি। তো সুতরাং যদি একটা ত্রিভুজের এই কোণ যদি বড় হয়, যদি এই কোণটা যদি ছোটো হয়, আমরা জানি যে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ, বৃহত্তম কোণের বিপরীত বাহুটির কোণটি সবসময় ছোটো হবে, সংলগ্ন কোণটি ছোটো হবে। সেই হিসাবে আমরা এখন এই বাহুটিকে সবচেয়ে বড় ধরতে পারি এবং এই বাহুটি হচ্ছে এখানে দুইটা বাহুর সমষ্টি। দেখো এখানে এবি এবং এডি যোগ করার পর আমরা পুরো বিডি বাহুটা পেয়েছি। সেই হিসাবে আমরা লিখতে পারি কিন্তু বিডি সমান এবি যোগ এডি আমরা লিখেছি এই হিসাবে। এরপরে এখানে এডি সমান আবার এসি লিখতে পারি, কারণ এই বাহু দুইটা সমান যেহেতু, এডি পরিবর্তে আমরা লিখেছি এসি, অর্থাৎ সুতরাং লিখতেছি এখানে বিডি সমান সমান এবি যোগ এসি। তাহলে আমরা প্রমাণ করতে পারি যে এবি যোগ এসি গ্রেটার দেন বিসি, এটাই প্রমাণিত। তাহলে তোমরা আশা করি আবার প্রথম থেকে এটা চিত্রের সাথে মিলিয়ে এটা আবার প্রমাণ করার চেষ্টা করবে এবং প্রথমে চিত্রটা ভালোভাবে বুঝে এটা চিত্রটা আঁকবে যাতে দুইটি বাহু সমান হয় এবং এর কোণগুলো যাতে সমানভাবে থাকে, সেই হিসাবে তোমরা এই চিত্রটা আঁকার চেষ্টা করবে এবং চিত্রের সাথে মিলিয়ে তোমরা প্রমাণ করবে শেষ পর্যন্ত। তো আজ এই পর্যন্তই। আগামী ক্লাস উপস্থিত থাকার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই।